নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে একটা অন্যরকম রেসিপি শেয়ার করছি। সেটা হলো ফুলকপির ডাঁটা, যেগুলো যে নরম ডাঁটাগুলো হয় একদম ফুলকপি হওয়ার আগে, যেটা বা নরম পাতা সমেত ডাঁটাগুলো, সেগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তারই তরকারি করব বা চচ্চড়ি, যেটাই আপনারা বলতে পারেন। তাই সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। দেখুন, এইদিকে আমি ওই পাতা সমেত যে ডাঁটাগুলো হয় নরমগুলো, ওগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে বেশ কিছু সবজি কেটে নিয়েছি কুমড়ো একদম ঝিরিঝিরি করে, লম্বা লম্বা করে, বিনস, আর এখানে হচ্ছে কচু। আমি আলু দিচ্ছি না, তাই কচু দিচ্ছি। কচুটাকেও লম্বা লম্বা করে কেটেছি। এখানে নিয়েছি মূলো, বেগুন, আর এখানে শিম। সব কিছুকেই প্রায় সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। এই রান্নায় অতি অবশ্যই সর্ষের তেল লাগবে, তাই সর্ষের তেলটা আমি গরম করে নিয়েছি। আর এর মধ্যে বেশ কতগুলো বড়ি আমি ভেজে নিচ্ছি। ঘরের বড়ি খুবই নরম হয়, তো বড়িগুলো আমি ভেজে নিচ্ছি। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এই সর্ষের তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর একটি শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে সমস্ত সবজি একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি, সঙ্গে ফুলকপির ডাঁটাগুলো একসঙ্গে সব কড়াই তুলে দেবো। সমস্ত সবজি একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, তেলের সঙ্গে মিশিয়ে নেব সবজিটাকে, দিয়ে চাপা দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার চাপা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে রাখবো, কারণ বাড়িয়ে দিলে নিচ থেকে তেলটা শুকিয়ে গিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই লো টু মিডিয়াম হিটে রেখে চাপা দিয়ে দিচ্ছি। নুন হলুদ কিছুই দেবো না এখন, আগে সবজিটাকে ভাজা হতে দেব। কিছুক্ষণ পরে চাপাটা খুলে নিয়েছি, দেখুন সবজিটা অনেকটাই নেমে গেছে। এইভাবে আবার চাপা দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে সবজিটাকে প্রথমে ভালো করে ভাজতে দেবো, কারণ নুন দিয়ে দিলে নুন থেকে জল বেরোবে। নুন দেওয়ার ফলে তখন সবজিগুলো আর ভালো করে ভাজা হবে না। একটু নাড়াচাড়া করে আবার চাপা দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পরে চাপাটা খুলে নিয়েছি, মাঝে মাঝে চাপা খুলে নাড়াচাড়া করেছি। সবজিটা আমার প্রায় নরম হয়ে গেছে এবং অর্ধেকেরও বেশি দেখুন কড়াইয়ের ওপর থেকে নিচে নেমে গেছে। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর যে যতটা ঝাল পছন্দ করেন সেইভাবে লঙ্কার গুঁড়ো। এবারে ভালো করে এটাকে নাড়াচাড়া করব। নুন হলুদ লঙ্কা ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ চাপা দিয়ে দিয়েছিলাম, দিয়ে চাপা খুলেছি। দেখুন সবজিটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো সর্ষে পোস্ত বাটা। একটু নাড়াচাড়া করে নিই, দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। এবারে এই সর্ষে পোস্ত বাটাটা সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সবজি আমার অর্ধেকের বেশি সেদ্ধই হয়ে গেছে, এই জন্যই লো টু মিডিয়াম হিটে রেখে চাপা দিয়ে দিয়ে রান্না করেছি, যাতে সবজিটা খুব বেশি জল দিতে না হয়। তাই এবার মিশিয়ে নিচ্ছি। সর্ষে পোস্ত বাটা দেওয়ার পর সবজিটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। পুরো সর্ষে পোস্তটাই সমস্ত সবজির সঙ্গে ভালো করে মিশে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ সবজি আমার অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এবারে একটু মিশিয়ে নেব, দিয়ে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো, যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় সবজিগুলো। চাপা দেওয়ার আগে দিয়ে দেব সামান্য একটু মিষ্টি। আমার প্রত্যেকটা রান্নায় মিষ্টি পড়ে থাকে, না হলে আমি ঠিক স্বাদটা ব্যালেন্স করে উঠতে পারি না। তাই দিয়ে দিলাম মিষ্টি, নাড়াচাড়া করে নিলাম। নুনটাও এই সময় আপনারা দেখে নেবেন। এবারে চাপা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে চাপাটা খুলে নিয়েছি, সবজি আমার একদম সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার এই খুন্তির দ্বারা একটু এইভাবে নাড়াঘাটা করে নেব, যাতে সবজিটা একসঙ্গে মেশা লাগে, মানে ঘাঁটা হয়ে যায়, যেটাকে বাংলা কথায় আমরা ঘাঁটা বলি। সেইভাবে একটু খুন্তি দিয়ে এরকম প্রেস করে নেব। সবজি আমার প্রায় রান্না কমপ্লিট। এবারে একটু ওপর থেকে দিয়ে দেব আমি আটার গুঁড়ো, যাতে সবজিটা একটু গায়ে মাখা মাখা হয়, কারণ জল আর জলটা বেরিয়ে যাতে না আসে আর সবজিটা একটু গায়ে মাখা মাখা হয়, সেই জন্য আটাটা দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য। সবজিটা খুব সুন্দর গায়ে গায়ে হয়ে থাকবে। ফুলকপির ডাঁটা দিয়ে তরকারি বা চচ্চড়ি আমার একদম কমপ্লিট। ঠিক নামানোর আগে দিয়ে দেব বড়িগুলো, দিয়ে একটু মিশিয়ে নেব বড়িগুলো সবজির সঙ্গে। আর নামানোর আগে অতি অবশ্যই একটু কাঁচা সর্ষের তেল দিয়ে সবজিটার সঙ্গে মিশিয়ে নেবেন,
তাহলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এবার মিশিয়ে নিলাম কাঁচা সর্ষের তেলটা। ব্যাস, আমার তরকারি বা চচ্চড়ি কমপ্লিট। এবার নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, বানিয়ে ফেললাম ফুলকপির ডাঁটার চচ্চড়ি। তো ফুলকপি তো আমরা খেয়েই থাকি, তো এইভাবে ডাঁটাটা না ফেলে দিয়ে ডাঁটাটা দিয়েও এইভাবে সুন্দর একটা তরকারি হয়ে যায়। রুটির সঙ্গেও খেতে খুব ভালো লাগে, আর ভাতের সঙ্গে তো কথাই নেই। তাহলে এইভাবে একবার বানিয়ে বাড়িতে বানাবেন, আর আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই তরকারি। আজকের মতো এইটুকুই বন্ধুরা, রাখলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন।